হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তো সকাল থেকে অনেক বৃষ্টি। এখন দেখেন না, পুরো ছাদ ফাদ পুরো সব ভেজা। ভালোই বৃষ্টি হচ্ছে, আর ছাদ ফাদ পুরো ভেজা একদম জলের মধ্যে। কিছু করা তো যাবে না, গাছপালা কটা একটু হাওয়া আছে, হাওয়াটার মধ্যে উল্টেও গেছে, তার জন্য অসুবিধা নেই। তো গাছে এই যে দেখেন না, ফুল টুল এগুলো হয়েছে মোটামুটি। ঝুড়িটা ওখান থেকে ফুল টুলগুলো সব এইগুলো তুলতে এলাম, ভাবলাম যাই একটুখানি ছাদ বাগানে ঘুরে আসি। ঘুরে আসার পরে এগুলো একটু গাছপালাও দেখা হয়ে যায়, কোন গাছটা সোজা আছে কোন গাছটা উল্টে গেছে, এগুলো তো দেখতে লাগে। সকালবেলা আসতেই হয়, তাই এলাম। এসে এই যে দেখেন, এই যে ঢ্যাঁড়সটা নিয়ে পারছি। আর এখানে দেখেন, কালকে বলেছিলাম না এই ঢ্যাঁড়সটাই হয়ে যাবে, কাল কাল পেয়ে যাব। এই যে দুটো ঢ্যাঁড়স পেলাম। এই ঢ্যাঁড়সগুলো তুললাম, তুলে একটুখানি গাছে ফুল টুল দেখি। ফুল টুলগুলো তুলি, তোলার পরে এই ঝুড়িটা ওখানে কোথায়। তারপরে এই যে নয়নতারা ফুল, নয়নতারা ফুল কটা এই যে তুলছি। সবগুলো হয়ে করে দিয়ে গাছে নিচেই জল আছে, আর এদিকে তো গাছের গোড়া কোথাও জল টল দেখছি না, বেশ শুকনো, বেশ ভালোই আছে, কিন্তু নিচে জল, কিছু করা যাবে না। লঙ্কাগুলো দেখেন, লঙ্কা গাছ যদি বাড়ে ভালোভাবে লঙ্কা হয় তা তো বেশ অনেকগুলোই লঙ্কা হবে, এমন কোনো ব্যাপার না। আর এই মালবেরি দেখছেন, মালবেরি একটা দুটো করে তুলেও নিই। লাল একটু কালো ভাব হলেই তারপরে তুলে নেওয়া হয়। এখন মালবেরি অনেক গাছে ভরে গেছে। ওই ডালপালা কেটে দিয়েছিলাম, কাটার পরে দেখি এখন অনেকগুলো সব হয়ে গেছে। অসুবিধা নেই, বেশ ভালোই আছে। গাছের কয়েকটা বিষ ফিরে ফেলেছি, ফেলে কিন্তু সেটের নিচে রেখেছি। সেটের নিচে রাখলাম যাতে একটুখানি না, ক্ষতি না হয়। কেন বৃষ্টির জল যখন তখন তো বৃষ্টি হওয়া আরম্ভ হয়ে যায়, তা কিচ্ছু করার নেই। কয়েকটা বীজ কিন্তু এখন দেখেন না, রোদটা যেই রোদ এসছে, এখানে অনেক কিছু ফেলেছি, যেমন বরবটি, আপনার বিনস, কুমড়োর কয়েকটা বীজ ফেলে এসেছি। যদি কুমড়ো হয় তাহলে সেটা সাইডে গিয়ে কোথায় লাগিয়ে টাগিয়ে দেবো। এই দুটোর মধ্যে ফেলা হয়েছে। আর এখানে তো মোটামুটি যা আছে, পুঁই শাক গাছেও অনেক ডাল শাখা দেখেন না কি সুন্দর বেরিয়েছে। একটুখানি এলে মানে যদি একটু বৃষ্টি হয়ে ছাদটা শুকিয়ে যায় তাহলে তো খুবই ভালো লাগে দেখে। আর কিছু করার নেই, এখন তো বৃষ্টি বর্ষা, শ্রাবণ মাস, শ্রাবণ ভাদ্র মাসে তো বৃষ্টি জানেন হতেই থাকে, কিছু করার নেই। এইভাবে করে আমাদের একটু মানিয়ে নিয়ে চলতে হবে। আর আনারস গাছ বোধহয় এই বছরের মতন আর কিছু পাচ্ছি না, নাকি জানি না কী হবে। তারপরে ভাবলাম এই যে ফুল, আজকে আবার নীলকণ্ঠ ফুল দেখছি নেই। কালকেও দুটো হয়েছিল। মোটামুটি যা হয়, ফুল টুলগুলো মোটামুটি ঠিকই হচ্ছে, অসুবিধা নেই। আর তারপরে যাই কয়েকটা গাছে ফুল টুল পারি। ঠাকুরকে দেওয়ার মতন কিছুটা মোটামুটি হয়ে যায় ফুল টুল পারলে। আর তাছাড়া গাছেও একটু দেখা হয়ে যায়। আর বৃষ্টির মধ্যে একটুখানি দেখেন না, গাছে সব জল টল জমতো, মোটামুটি জমেনি, কিন্তু ওই একটা দুটো গাছ, এই গাছটাকে জমেছিল। কালকে বিকালে এসে আবার একটুখানি খুঁচিয়ে নিয়ে গেছি। আর মোটামুটি সফেদা গাছ টাছগুলো ঠিক আছে, এগুলো কী করে সব একটু করে মাটি দিয়েছে, কিন্তু বৃষ্টি যতই হবে আমরা ছেড়ে দিলে তো হবে না, না। গোড়ার মাটি যদি সরে যায় তাহলে তো গাছপালা হবে কী করে। সবসময় গোড়াটাকে চেপে রাখতে হবে যাতে বৃষ্টি বর্ষার মধ্যে নষ্ট না হয়। কিছু করার নেই। এই যে দেখেন, দেখেন এই কী বলে, এই গাছটা দেখেন, কিছু তো পেয়ারা গাছটা ফুল ফুটেছে, দেখে ভালো লাগছে। আর কি এর থেকে বড় আর কি বলবো। এগুলোই তো গাছ, আমাদের গাছের সুন্দরতা, আর আমাদেরও মনটা ভরে রাখে। যেমন যাই একটুখানি ঘুরে আসি। আর দেখেন না এই গাছটা, কী বলে, আঙুর গাছটা, আঙুর গাছটা পাতা পুতা একটুখানি ডাল একটা কেটে, একটা দুটো ডাল বেয়ে দুটো শাখার একটু মুখটা সামনে কেটে দিয়েছি। তারপরে গাছটা নিজের মনে নিজে হচ্ছে, কিন্তু আমি একটু ওপরে গিয়ে তুলে দিচ্ছি। এগুলো তো করতেই হবে, গাছ তো নিজে বাড়াবে না, উল্টাপাল্টা পাইলে তা একটু সোজা করে দিলাম। এই লেবুটা হয়ে গেছে, ভাবছি লেবুটা পেরে দেবো।
লেবুটা পাড়া হয়নি। আর দেখেন সফেদা গাছটার মধ্যে এই যে বৃষ্টির জল ফল পড়েছে, দেখেন সফেদা গাছটার মধ্যে সত্যি ফলগুলো দেখেও ভালো লাগছে, আর ফলগুলো মানে কি একটু বাড়ছে, এটাও দেখে আমাদের সুন্দর ভালো লাগছে। মানে গাছের একটা ফল বলে কথা, হ্যাঁ একটা ফল হলে কত আমরা আনন্দ পাই। হ্যাঁ, তার মধ্যে এই গাছের যা অবস্থা ছিল আপনারা জানেন তো, সবই তো বলেছি। তার মধ্যে যেটুকু হচ্ছে সেটুকু আমার ভাগ্য, এর থেকে বড় কিছু নেই। সব ডালের মধ্যেই এই যে এই তো আগেকার যে আছে দুটো, এই দুটো বাদ দিয়েও মোটামুটি ফলগুলো দেখছি মোটামুটি বাড়ছে। কিছু করার নেই, যাই হোক খুব ভালোই আছে। এই এই যে দেখেন কোথায় খুঁজে বেরোচ্ছি, আর এখানে লুকিয়ে আছে। আর এই লাচ গাছটা দেখেন না, আমার তো সজনে ডাঁটার গাছটাকে পুরো একদম ঘিরে নিয়েছে, কি বলি বলেন, কিচ্ছু মানে কাটতে ইচ্ছা করছে না এখন অবধি। দেখা যাক শীতের দিন এলে কি হয়, তাহলে একটু ভাবছি সাইডের একটু শাখাগুলো কেটে দেবো নিচ থেকে। ওপরটা থাকুক, নিচে দিলে একটু হাওয়া বাতাসও পাবে। আমি বলে একটু যাই, আমি একটু ফুল টুল কটা পেরে নিয়ে আসি। এগুলো তো গাছে তোলা লাগে, আর গাছকে তো দেখতে হয়ই। মোটামুটি মাটি ফাটি যা হয় দেখেন, সবগুলো মোটামুটি সব মাটি ফাটি দিয়ে ভালো করে যত্ন করে রেখেছি, এতে তো অসুবিধা নেই। এখন হলো গাছে পাতা পোতা বাড়া নিয়ে, আর যা দেওয়ার গাছের খাবার টাবার বৃষ্টির এতে আর এখন কিছুই দিতে পারছি না, আর দেবো না, কেন দিলে নষ্ট হয়ে যাবে না। দেখেন না ভার্মি কম্পোস্ট এনে দিয়েছিলাম, কিন্তু ভার্মি কম্পোস্টটা তো আর হলো না, সব নষ্টই হয়ে গেল। আর কিছু করার নেই, এইসব নিয়ে আমাদের তো চলতেই হবে। আর গাছেরও তো কোনো দোষ না, ওরা নিজের মতো নিজের কাজ করছে, আমরা নিজের মতো ওরাও নিজের কাজ করছি, কিন্তু ওদেরও তো একটুখানি বাঁচতে দিতে হবে না। এইসব নিয়েই তো আমাদের খেলা। তারপরে দেখেন এই যে ফুলগুলো দেখাই, এই সব ফুলগুলো যে ফোটে একটা করে দুটো করে যাই হোক ফুটলে এতটা মানে ভালো লাগে, মানে কী আর বলি। দেখেন ফুলগুলো এইভাবে ফোটে, আমার ঠাকুরকে যে ভালোভাবে দেওয়া হয়ে যায়, এর থেকে আর বড় আর কি আর বলবো, এর থেকে আমি খুশি হতেই পারি না। এই যে গাছে আসি দুটো একটা করে ঢ্যাঁড়স হলো, তারপরে দেখেন না খাবার টাবার সব করে সেদিনকে আবার এই দেখেন শুকাতে দিয়েছি, শুকিয়ে কিন্তু আমি আলাদা করি, এইটাই ভাগ্য যখন শুকিয়ে যায় আমি তুলে রেখে দিই, কেন বৃষ্টি তো বলা যায় না কোন সময় আসবে কোন সময় আসবে না, আমরাও জানি না, ঠিক করতে পারি। রাতের বেলায় এলে তো আসতে আবার অসুবিধা হয়ে যায়, আমার তো এই বাড়ি থেকে ওই বাড়ি, আসতে অসুবিধা হয়ে যায়। গাছপালা তো এই যে মেয়েদের ঘরে যে গাছপালা লাগিয়েছি, তো ওই বাড়ি থেকে এই বাড়ি আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যায়, আসতেও পারি না। একটা বাড়ি থাকলে না অসুবিধা হতো না, এই জন্য একটুখানি অসুবিধা হয়, এইভাবেই নিজেই চলতে হবে, কিচ্ছু করার নেই। আর আমার গাছের যা নেশা, এই গাছের নেশা তো আমি আর করতে পারছি না, আমার তো লাগবেই গাছ, গাছ ছাড়া আমি পারবো না। গাছটাই আমার খুব সত্যি ভালো লাগে, এসে মনটাও ভরে যায়, একটু গাছপালা দেখি, এই পাতা হলো, এই ফুল হলো, এই এই সেই হলো, এতেও মনটা এই দেখেন দেখছেন, কথা বলেই যাচ্ছি কিন্তু কুমড়ো ফুলটা যে ফুটে আছে দেখেন, দেখছেন, আমি তো জানি না, দেখছি একটা কুমড়ো ফুল ফুটে আছে এখানে, ভাল লাগে বলেন তো। এগুলো যদি একবার চোখে পড়ে যায়, পড়ছে না আবার চোখে একের সময় পড়ে যায়। এখন দেখেন সব করে নিলাম, ফুল টুল তোলা হয়ে গেল, আমার চোখে আসেইনি, দেখছি হ্যাঁ এখানে একটা ফুল হয়ে আছে। দেখেন না এই কী বলি, ছোট ছোট পিঁপড়াগুলো কালো কালো এত হচ্ছে, মানে কি করি বলেন না, পিঁপড়ে জলে এত উপায় করলাম, সবই করেছি, শুধু ডেটল জলটাই দিতে পারিনি, সত্যি কথা বলবো ডেটলটাই পাচ্ছি না, এই যে বৃষ্টির জন্য একটু কয়েকদিন শুকালে কিছু কিছু একটা একটা করে দিতে পারি, আর সব কিছু তো হয় না, এইটাই পাচ্ছি না। ডেটলটা দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটু লাইক সাবস্ক্রাইব এগুলো একটু করবেন, আমাকে একটুখানি দয়া করবেন, এর থেকে বড় আর কি আর বলি। আর কিছু বলার মতন নেই।